আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনারা করেন, আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে। অনেক দিন থেকে অনেক আমল করতেছেন, কিন্তু মনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আজকের আমলটি যদি আপনারা করেন, ইনশাআল্লাহ এই আমল দ্বারা আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন, যদি আপনাদের ইয়াকিন দৃঢ় থাকে, ঠিক থাকে। সব কাজ করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, কোনো কবিরাজ নয়। আমরা মুখ দিয়ে বলি আল্লাহ তাআলা এসব কাজ করেন, অন্তর দিয়ে মনে করি কবিরাজ সব কিছু করে দেবে। এই জন্য আমাদের কোনো কাজ হয় না, এরকম হওয়ার কথাও না। যদি মুখে আর অন্তরে মিল রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো আমল করেন না কেন, ওই আমলের প্রতিকার আপনি অবশ্যই পেতেই হবে। তো যাই হোক, ইনশাআল্লাহ সৎ ইয়াকিন নিয়ে আর আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে আমল করবেন, যে আপনি আমল করতেছেন এটার দ্বারা আপনি উপকার পেয়েই যাবেন, এরকম একটা আত্মবিশ্বাস রাখবেন নিজের প্রতি। আর একদম প্রবল বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ধারণা অনুযায়ী আপনাকে ফল দান করবেন। তো আজকের যে আমলটি অবশ্যই আপনারা দিনের শুরুতেও করতে পারেন, দিনের শেষেও করতে পারেন, কোনো সমস্যা নেই। সবসময় আল্লাহ তাআলা একটি সিফাতি নাম, ওইটা আপনারা পাঠ করবেন, কমপক্ষে 100 বার পাঠ করবেন। এর চেয়ে বেশি যদি আপনারা পাঠ করেন, তাতে কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ ওই সিফাতি নামের ফজিলতে, সিফাতি নামের উসিলায় আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে। এটা কঠিন উদ্দেশ্য, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ পূর্ণ হবে। এটা আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। তো আপনারা অবশ্যই জানেন যে আল্লাহ তাআলার প্রতিটি সিফাতি নামের একাধিক ফজিলত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর সিফাতি নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা সেগুলো বলে ডাকো। আপনি যদি সেগুলোর নাম ধরে ডাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাক শুনবেন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখন সমস্যা হচ্ছে, আমরা যখন কোনো প্রয়োজন হয়, যখন ফাটাবাসের চিপায় ঢুকি, তখন দুনিয়ার সবকিছু খুঁজি। যখন দেখলাম কবিরাজ সবকিছু ব্যর্থ, এখন আর কোনো রাস্তা নেই, তখন আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। শুরু থেকে যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস করতাম, তাহলে ফাটাবাসের চিবায় ঢোকার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করতেন। ঠিক আছে? তো যাই হোক, যেই পরিস্থিতিতে আছেন, যদি আপনার মনের কোনো উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্য আপনি অনেক চেষ্টা করতেছেন, পূর্ণ হচ্ছে না, ব্যবসা বাণিজ্য কোনো উদ্দেশ্য হোক বা অন্য কোনো উদ্দেশ্য হোক, সৎ উদ্দেশ্য রয়েছে, অসৎ উদ্দেশ্য নয়। ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ এই আমল করবেন, এই আমলের দ্বারা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হবে। তো যে আমলটি করবেন সেটা হচ্ছে ইয়া আনিয়্য। এটা আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, অবশ্যই আপনারা সবাই জানেন। তো এই নামটি আপনারা বেশি বেশি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি বেশি পাঠ করতে নাও পারেন, তাহলে প্রতিদিন 100 বার পাঠ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ইয়া গানিয়্যু। এটা যদি আপনারা মাত্র 100 বার প্রতিদিন পাঠ করেন, তাহলে আপনার যত কঠিন হাজত হোক না কেন, আল্লাহ তাআলা সহজেই এটা পূর্ণ করে দিবেন। ঠিক আছে? পাহাড় সম পরিমাণ যদি আপনার হাজত থাকে, সেটাও পূর্ণ হবে ইনশাআল্লাহ ইয়া গানিয়্যু, এই আমলটি যদি আপনি করেন। তো আমলটি করবেন উসিলা হিসেবে, ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমল করার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে চাইবেন যেন আপনার চাওয়াটা আল্লাহ তাআলা পূরণ করেন। আর সব চাওয়া পূরণ হয়ে গেলেই যে দুনিয়াতে আপনি সুখী হয়ে যাবেন, ওইরকমও কোনো কিছু নয়। অনেক মানুষের অনেক চাওয়া পূরণ হয়, কিন্তু এটাই তার কাল হয়ে দাঁড়ায়। সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেজন্য চাওয়ার মতো চাইবেন, অর্থাৎ যে জিনিসটা আপনি চাইতেছেন, যে হাজারটা রয়েছে আল্লাহর কাছে, এরকম চাইবেন, আল্লাহ তাআলা যদি এটা আমার জন্য কল্যাণকর হয়, তাহলে এটা আমাকে দান করো। আর যদি এটা আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে এর চেয়ে উত্তম কোনো কিছু আমাকে দান করো এটার পরিবর্তে। ইনশাআল্লাহ আপনার দোয়া এটাই হবে বুদ্ধিমানের দোয়া, এটাই আপনার কাজে লাগবে। আর যারা আবাল রয়েছে, তারা মনে করবে যে না, আমি যেটা চাইতেছি এটাই আমার লাগবে, এটাই হতে হবে। তো এরকম যদি আপনি নিজের উপর নিজের সিদ্ধান্ত, নিজেই বিচারপতি আর নিজেই সবকিছু হয়ে যান, তাহলে আপনি আল্লাহর কাছে কোনো কিছু বলে লাভ নেই। আপনার সিদ্ধান্তে আপনি আপনার কাজ করেন। ঠিক আছে? আর যারা মনে করবেন যে যেহেতু আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ তাআলা দিলেও খুশি, না দিলেও খুশি, তারা আমল করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকারও লাভ করবেন। তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, যেটা হচ্ছে ইয়া গানিয়্যু। এই ইয়া গানিয়্যু, এটা যদি আপনারা পাঠ করেন প্রতিদিন, বেশি বার নয়, 1000 বার নয়, মাত্র 100 বার। আপনি যদি আরো বেশি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 100 বার প্রতিদিন পাঠ করবেন ইয়া গানিয়্যু। তারপর আল্লাহর কাছে যদি আপনি ফাঁকে ফাঁকে কোনো কিছু চান, হাত তোলার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, আল্লাহ তাআলার কাছে আপনি যেটা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেটাই দান করবেন। অর্থাৎ দোয়া কবুল হবে, আপনার হাজত পূর্ণ হবে। পাহাড় সম পরিমাণ যদি হাজত থাকে, অর্থাৎ অনেক বড় হাজত, অনেক আমল করতেছেন, পূর্ণ হচ্ছে না, এই আমলটি আপনারা করেন। 7 দিন পর্যন্ত আমল চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ এর ভিতরেই আপনি চূড়ান্ত পরিমাণের ভালো একটা রেজাল্ট পাবেন, যেটা আপনি আমল করলে বুঝতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, এই আমল আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।